ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের ম্যাচ। অভিষেক হয় হামজা চৌধুরী। জাতীয় সঙ্গীতের সময় চোখ দিয়ে তার পানি চলে আসে। খেলা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি আমিন ধরলেন, আল্লাহর কাছে শুকরিয়া জানালেন এবং খেলা শুরু হয়ে গেল। তবে দুঃখজনক ব্যাপার হলো সাথে সাথেই গোলের সুযোগ নষ্ট করলো জনি। কিক অফের পরেই গোল মিস। কিক অফ শুরুর পরে গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। 1 মিনিটের মাথায় ভুল করে বাংলাদেশের মিডফিল্ডার জনির কাছে দিয়ে দিয়েছিলেন ভারতের গোলকিপার বিশাল কাথই। পোস্ট খালি পেয়েও সেই শট নেটে জড়াতে পারেনি জনি, যা ছিল বড় মিস। ম্যাচের 10 মিনিটের মাথায় কর্নার কিক পেয়েছিল বাংলাদেশ। হামজার কর্নার থেকে বল ভারতের গোলকিপারের হাতে। কর্নারের পরে ভারতের গোলকিপার বিশাল কিক নিতে যাওয়ার সময় বল তপুর পেছনে লেগে বাঁ প্রান্তে চলে যায়। ফাঁকা গোলপোস্ট সামনে রেখে বল পেয়ে যান হৃদয়। সামনে ছিল ভারতের এক ডিফেন্ডার, আর সেখানে হৃদয় শেষ পর্যন্ত গোল করতে ব্যর্থ হন। অথচ একটু উঁচু শট নিলেই গোল হয়ে যেতে পারত। এখানেও অবিশ্বাস্য একটি সুযোগ নষ্ট বাংলাদেশে। ইমনের হেড হলেই কিন্তু গোল হয়ে যেত, কিন্তু হলো না। ম্যাচের 17 মিনিটে ডান প্রান্ত থেকে থ্রো দিয়েছিলেন হামজা। জনি সুযোগের সদ্য ব্যবহারটা করতে পারেনি। ক্রস করলেও বক্সে থাকা খেলোয়াড় বল ধরতে পারেনি। পরের মিনিটেই দারুণ এক সুযোগ তৈরি হয়েছিল। শূন্যে লাফিয়ে উঠা বলটা ঠিকমতো নিতে পারলেই হয়ে যেতে পারত গোল, কিন্তু হেডটি ঠিকমতো করতে পারল না ইমন। এদিকে মিতুলে বাঁচল বাংলাদেশ। ম্যাচের 31 মিনিটে ক্রস হেড করেছিল ভারতের স্ট্রাইকার উদান্ত। বল মিতুল ঠেকানোর পর ফিরতি শট নেন ফারুক। মিতুল আরও একটি বল ঠেকান, বেঁচে গেল বাংলাদেশ। প্রথমার্ধ শেষ, ভারত 0 বাংলাদেশ 0। প্রথমার্ধ শেষে খেলার মান ও ধাঁচ বিচারে বাংলাদেশ এগিয়ে থাকবে। ভারত উল্টো চাপ নিয়ে মাঠ ছেড়েছে এবং দ্বিতীয়ার্ধে ভারত আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। তবে বুলেট গতিতে বল ছুড়েছিলেন ফয়সাল, কিন্তু হলো না। লং থ্রোয়ের পর জটটার ভেতর থেকে ফিরতি বল পেয়েছিলেন বদলিনামা স্ট্রাইকার ফয়সাল। বাঁ প্রান্ত থেকে বেশ দূরে থেকে বাঁ পায়ে বুলেট গতিতে শট নিয়েছিলেন। বলটি কোনো মতে ঠেকিয়ে দিয়ে ভারতকে বাঁচিয়ে দিলেন ভারতের গোলরক্ষক বিশাল খাতুন। এরপর শেষ মিনিটের মুহূর্তে বাংলাদেশ সুযোগ পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। অবশেষে ভারত বাংলাদেশের ম্যাচটি হয়ে গেল ড্র। পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল এশিয়ার এই দুই দেশের মধ্যে। তবে হামজা চৌধুরী বেশ দুর্দান্ত। আজকে বাংলাদেশকে বাঁচিয়েছেন কয়েকবার, যেন হামজা চৌধুরী বাংলাদেশের একটি ওয়াল।